রাতে আধা ঘন্টার ঝড়ে আমাদের সমস্ত কিছু ওলটপালট হয়ে গেছে। এই প্যারাগুলো হালকা খালি গুণাতারে একটু বাঁধা আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম রান্নাঘর থেকে। তোমরা রবিবারের ব্লগটা দেখতে পেলে না, কারণ রবিবারের ব্লগটা জানো তো ডিলিট হয়ে গেছে। আমি সকাল থেকে রাত পর্যন্ত সবটাই শ্যুট করেছিলাম, খুব সুন্দর একটা ব্লগ হয়েছিল। আমি রবিবারেই সবটা রেডি করে রেখেছিলাম, ভয়েস থেকে মানে থাম্বনেল থেকে টাইটেল কী দেবো সেটাও ভেবে রেখেছিলাম, কিন্তু ওই যে বলে অগ্রিম ভাব ভেবে রাখা, সবটাই যেন জলে চলে গেল। মনটা ভীষণ খচখচ করছিল, কারণ যেদিনই আমি এমনটা করি যেদিনই কিছু না কিছু একটা হয়। তো রাতে আমি সে কারণে না সেভ করে রাতে খুব কমই রাখি, এই কারণেই আমি। মা রাধে রাধে, খুব ভালো হয়েছে। আমার মেয়েটা উঠেই সোজা চলে আসবে রান্নাঘরে। এখন আর কান্না করে না, আমার মেয়েটা একটু বড় হয়ে গেছে। নিজে নিজে বিছানার থেকে নামবে, বিছানার থেকে নেমে জানে মা তো সকালে রান্নাঘরেই থাকে, রান্নাঘরে চলে আসবে ছুটতে আমার কাছে। বাবা খাবে, দাদা খাবে, তবে আজকে খারাপ তো খুব লাগছিল, তবে কি করব, হয়ে গেল। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, আমি আবারও এই কথাই বলবো। এদিকে আমার মেয়েটা ঘুম থেকে উঠে সোজা চলে আসে রান্নাঘরে। জানে সকালে মা রান্নাঘরেই থাকে। দু ভাই বোন ব্রাশ হাতে দিলাম, কলপারে বসে ব্রাশ করছে, আমিও চলে এলাম সোজা আবার রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাতটা তো হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়ে এলাম। ডালি বড়িগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ডালি বড়িতে কিন্তু খুব তেল টানে। আর এদিকে আমি এখন ভাতটা নুড়ি দিয়ে রাখছি, থালে বেড়ে রাখবো, তাহলে ঠান্ডা হয়ে যাবে, আবার ছেলে খেতে বসবে। আর এদিকে দেখো, এই যে ছেলে ওদিকে রনিকে বেঁধে আসলো আর মুরগিগুলোকে ছেড়ে দিয়ে এলো। আমি তো আজকে সকালবেলা ছাড়া হয়নি, তারপরে ছেড়ে মুরগিগুলোকে কিছুটা চাল দিয়ে দিল, ওরা চাল খাচ্ছে। আর ওই কুকুর আন্টি নাকি এটাকে কি বলে, তোমাদের দাদাভাই কালকে বানিয়ে দিয়েছে, সেটা নিয়েই রাত থেকে। আর এদিকে আমি আলু ফুলকপিটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এখানে আমি আদা জিরে বাটা দিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা, আর একটা দুটো এলাচ, আর দারচিনি। তো এগুলোকেই মশলা হিসাবে দিয়েছি। তারপরে আবার বসে গেলাম আমি পেঁয়াজ বানাতে। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, তবে 3টে পেঁয়াজ লাগবে না, বেশি হয়ে যাবে, 2.5টের মতো দেব। পেঁয়াজটা আমি দেব মাছ ভাজাতে। বরমশাই ঝিরঝিরি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফেড়ে ছোটো মাছ ভাজা ভীষণই ভালোবাসে খেতে, তো আজকে সেভাবেই মাছ ভাজবো। কালকে কিছুটা করে দিয়েছিলাম, আর আজকে কিছুটা করে দেব। ছোটো মাছটা আমার বরের খুবই পছন্দের একটা মাছ, ও ছোটো মাছ খেতে খুব ভালোবাসে। আমার আবার ছোটো মাছের থেকে একটু বড় মাছটা বেশি ভালো লাগে। দুজনের দুরকম পছন্দ, তবে একদমই যে খারাপ লাগে সেটা না, ভালো লাগে, একটু কম ভালো লাগে। কিন্তু আমার বরের ছোটো মাছ হলে ব্যাস, আর কিছু লাগবে না। তুমি তো গুড গার্ল। I love you too, মা। I love you. ওই তোকে I love you কে শিখাইছে রে? বাবা শিখাইছে। ওই তুমি এগুলো কি শিখাইছো? I love you তোমাকে কে বলে শিখাই? বাবা। ছোট মাছ আছে। বাবা ছোট মাছ আছে। ছোট মাছ? হ্যাঁ। ছোট মাছ আছে মা? দিশানি খাইতে পারে না, ছোট মাছও খায় না। মামামের ছোট মাছ প্রিয়। আমার মাম্মাম শোনাও হয়েছে ওর বাবার মতো, ও ছোটো মাছ খেতে খুব ভালোবাসে, আবার ছেলে আবার মুখেও নেয় না, একটু কাটা পড়লেই থু করে ফেলে দেয়। আর এখানে দেখো জ্বালানাটা ঘরে এসে খুলে বাসি বিছানাটাকে উঠিয়ে নিচ্ছি। ওদিকে বরমশাইকে খেতে দিয়ে আসলাম, ছেলের খাওয়া, ড্রেস পরানো, টিফিন ঢুকানো, জলের বোতল ঢুকানো, রুটিন হিসাবে বই ঢুকানো, সব কিছু হয়ে গেছে। এদিকে আমি বরের টিফিনটাও গাড়িতে ঝুলিয়ে দিলাম, এবার বরমশাই বেরোবে। আর ওই দেখো আমার মেয়ের বান্ধবী, আমার মেয়ের থেকেও বড় হয়। টাটা। যাদের খুব গ্যাস হয় তারা কিন্তু ওই পাতাগুলো দিদা যে নিচ্ছে, ওই পাতাগুলো খেলে কিন্তু গ্যাস খুব কম হয়, থেতো করে রস খেলে। আর এদিকে আমি স্নান সেরে পুজোর ফুলটা উঠিয়ে নিচ্ছি।
দুপুরের পুজোটাও এখন আমি করে নেব। জবা ফুলও বেশ অনেক কটা পেলাম, তার সঙ্গে কিন্তু এই ঘরের পিছনে যে সাদা গাছ দুটো, ওই পাশের গাছটা না পেলেও এই পাশের গাছটার থেকে কিন্তু এই দেখো ভালোই পেলাম। মিষ্টি দিয়ে পুজো দিলে এই অবস্থা। ওমা পুজো হয়েছে, পুজো হলেই টুক করে গিয়ে প্রসাদ নিয়ে নেবে। আগে কিন্তু গোপুসোনারটাই নেবে ও সব সময়, আর গোপুসোনাকে জিজ্ঞাসাও করে বটে যে গোপুসোনা তুমি কি প্রসাদ নিয়েছো, আমি কি নেব? তারপরে আমাকে এসে বলবে মা হ্যাঁ বললো, তারপরে নিজে নিয়ে খাবে। আর ডনিটা বিকেল হলেই বা শিকল খুলে দাও, আর ও খুলে দিলে কি করে বলো তো, গেটের ফাঁকাটা আছে যে সেই ফাঁকা দিয়ে বাইরে চলে যায়, আর ওকে বারবার গিয়ে নিয়ে আসতে হয়। এই দুষ্টটা হয়েছে এরকম। আর আমি যখনই চলে যাচ্ছি ওর কাছ থেকে তখনই কিন্তু এরকম কান্নাকাটি করছে। কী আছে? আমি খুলবো না, খুললে রাস্তায় চলে যাও, তুমি খুব দুষ্ট হয়েছো। দেখেন চিতাম টনি বসে এখন কেউ গল্প করুক। তো বন্ধুরা বাইরে চালিয়েছে ঝোড়ো হাওয়া, চালাইছে ও চলে আসবে। সার্কিট হয়ে যাবে না, এই যে এরকম হাওয়া চালিয়ে ধরো একটা তারের উপর গার্লফ্রেন্ডের উপর যদি পড়ে, তারটা ছিঁড়ে, তাহলে শর্ট করবে না। ঝড় বৃষ্টি হলে আত্মাটা যেন হাতে থাকে, মানে ভীষণই ভয় লাগে এই ঝড় হলে। পুরো বাজে এখন 9:17 আর বাইরে হচ্ছে এখন বৃষ্টি। আমার ভালো লাগছিল না বলে আমি শুয়েছিলাম। 8:30টার দিকে আজকে আসলাম রান্নাঘরে, আর এখানে বেগুন কাটার পরে দেখি বেগুনটা থেকে একদম নষ্টই হলো, মানে হাত ফেলে দিতে হলো। হ্যাঁ দাঁড়াও। আর এদিকে প্রেশারে ভাত করলাম আজকে, যেহেতু দেরি হয়ে গেছে, লাইন মতো চলে যাবে। আর সন্ধ্যার থেকে তো আজকে আকাশের মানে অবস্থাটা খুবই খারাপ। আর ঝোড়ো হাওয়া চালিয়েছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে আবার লাইনটা আপ ডাউন করছে, এই বুঝি চলে গেছে। তোমাদের দাদাভাই ওদের কলপারে হাত মুখ ধুচ্ছে আর লাইটটা। তো বন্ধুরা ঝড়ে আধা ঘন্টার ঝড়ে আমাদের সমস্ত কিছু ওলটপালট করে দিল। প্যারা ঠ্যারা একদম উড়িয়ে নিয়ে অন্যদিকে ফেললো, আর এদিকে দেখো চাল ফুটো হয়ে জল পড়ছে। তারপরে 11টার দিকে সব প্যারা ঠ্যারা ওগুলো সব কুড়িয়ে কাড়িয়ে এনে দুজনে এখন এই রাতের খাবার খাচ্ছি আমরা সবাই।